আমরা আজকে বাংলা একটা শিট, বাংলা শিট, পিওর বাংলা। এগুলো একদম সহজ বিষয়, জাস্ট কনফিউশন দূর হয়ে যায় বাঙালিতে কি অবস্থা হবে, সূত্র কি অবস্থা হবে আমরা তারপর দেখিনি। ঠিক আছে, এখানে আর কঠিন, আমাদের কঠিন ছিল প্রথমত সূত্রটা শিখা, এরপর শিটগুলো সহজ। তো কোথায় কি হয় শুধু বলে দিতে হবে। ঠিক আছে, এই সহজ করার জন্য আমি অনেকগুলো শিট করাইছি, সূত্র করালাম, শিটে করাইছি। এতগুলো করার পর নিজের তো অটোমেটিক ক্রিয়েটিভিটি আজ হোক কাল হোক 5 মাস হোক আসবে, প্র্যাকটিস করে আস্তে আস্তে চলে আসবে। ঠিক আছে, তবে যেগুলো করাইছি আই হোপ এগুলো দিয়ে তুমি যে কোনো জব, যে কোনো অনায়াসে অ্যাপ্লাই করতে পারবা। যে কোনো জব, বাংলাদেশে যে কোনো জব অনায়াসে অ্যাপ্লাই করতে থাকবে, আবার প্রস্তাব থাকবে। বুঝে আসছে? আমরা গভর্নমেন্ট যখন করতাম, কোর্স করতাম, দূর গভর্নমেন্ট কোর্স কি হতে পারে আর। তোমরাই বলতো এই গভর্নমেন্ট কোর্সটা কি লক্ষ্য করেছি, তোমরা একটু ফিল করো। কিন্তু আমরা আমাদের সম্পর্কে আসছি কি হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমাদের বলে আসছে কি গভর্নমেন্ট জব, এই সার্টিফিকেট পাওয়া, এই পাতা পাওয়া। ঠিক আছে, আমার মনে হয় না এই বেচ এটা বলতে পারবে। ঠিক আছে, এটা বলতে পারবে। ঠিক আছে, আমরা যখন ঘুরে আসছি আমরা বলছি, বুঝে আসছি, আমরা বলছি আমি সার্টিফিকেট পাইছি। বুঝে আসছি, তোমরা বলতে পারবো না, সেটা আমরা দিব না। ওকে, দেখো আমাদের ফার্স্টে কি ওই তারিখ, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেম বা বাংলার জন্য সুতনি এমজি ফন্টটা কোথায়, সুতনি এমজে খুঁজে আসি, সুতনি এমজে, ওগুলো দরকার নেই, ফন্ট তো অনেক, সুলাইমান, সোনার বাংলা অনেক আছে, কিন্তু এই জন্য সবচেয়ে কমফর্টেবল হচ্ছে সুতনি এমজে। এর বাইরে বাংলা ফন্ট আমি নিয়ে দেখাইছি, ডাউনলোড করে এসব দেখাইছি, মন চালে ইউজ করো। ঠিক আছে, এবার আমরা কি করব, এইখানে গিয়ে ফার্স্টে বিজয় ক্লাসিক বা কন্ট্রোল অল্টার ভি, এবার আমরা ফিরে যাবো তারিখ, তারিখ, তারপর কি সাথে পণ্যর নাম। এই যে আমাদের কি এখন দেখো লিখলে ইংলিশ চলে আসছে, আবারও আমাদের কি করতে তুমি আপনি করতে হবে, একটা প্যারা না, একটা প্যারা। এই জন্য আমরা কি করবো, সবগুলো সিলেক্ট করে এইখানে ফন্ট চেঞ্জ করে দিব, সুতনি এমজে করে দিব, সুতনি এমজে করে দিব। ঠিক আছে, দেখো সবগুলো সিলেক্ট করি, আর এখানে দেখো সুতনি এমজে কোথায় গেল, খুঁজি, সুতনি এমজে এটা হবে, দেখি তো, এটা সি এমজে, এটা আমার এই যে এটা ক্লিক করো। এখন আমি যেখানে ক্লিক করি না কেন, সুতনি এমজে দেখো, যদি ফন্ট একবার ক্লিক করে যখন অন্য করে আসি বাংলা ফন্ট চেঞ্জ হয়ে যায়, ক্যালিব্রি হয়ে যায়, তখন সবগুলো সিলেক্ট করে কি করবো আমরা, ফন্ট সুতরাং এমনি করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারিখ, তারপর হচ্ছে পণ্যর নাম, পণ্যর নাম। দেখো আমাদের অনেক সময় কি হয়ে যায়, রটা ও হয়ে যায়, দেখো এই যে হয়ে গেল, এটা হারাই গেল নাকি আবার, তো কোথায় গেলাম, তারিখ, পণ্যর নাম, কি হয়ে গেছে, এটা ও হয়ে গেছে। এটা একটা কারণ আছে, এটা হচ্ছে কি, আমরা ফাইল থেকে অপশনে যাব, এখানে আমাদের ফর্মুলা, ডাটা, প্রুফিং আছে, প্রুফিংয়ে যাব, অটো কারেক্ট অপশনে গিয়ে এই অপশনগুলো সবগুলো তুলে দিব, এটা থাকতে লাগবে না, এটা এই 4টা অপশন তুলে দিব এবং ওকে দাও। এরপর থেকে আর কি হবে না, আশা করি তাও হয়ে যাচ্ছে, তাহলে ওই টিকটা তুলে দিতে হবে। হ্যাঁ, অপশন থেকে প্রুফিং, অটো কারেক্ট, এসব টিক তুলে দিব, এটা তুলে দিতে হবে। ওকে দাও, এবার লেখো পণ্যর নাম, এই যাবে। ওকে, এর কারণ কি, এটা অটো কারেকশন করে ফেলে ইংলিশটাকে, বাংলা তো এখানে দেওয়া নাই, ওদের ডিকশনারি দেওয়া নাই, এই জন্য ওরা কি করে কিছু কিছু ফন্ট ভেঙে ফেলে, তাই জন্য আমরা টিকগো তুলে দিলে এর সমস্যা হবে না। ওকে, পণ্যের নাম, আর কি থাকতে পারে, পরিমাণ, আর ক্রয় মূল্য, তারপর বিক্রয় মূল্য, তারপর কি হতো, লাভ বা মুনাফা যেটা থাকে আমাদের, লাভ, লাভ, মোট লাভ, মোট লাভ। ওকে, চলো এবার আমরা কিছু ফিল্ডের নাম লিখি। এই দেখো এটা আবার চেঞ্জ হয়ে গেছে,
ও আচ্ছা, এগুলো আমি আগে লিখছিলাম, দেখো এগুলো, ঠিক আছে, এগুলো আমি আগে লিখছি, যেগুলো এখানে চলে আসছে আবার, তখন আমি এগুলো সব সিলেক্ট করে এগুলো ডিলিট করি, আর এগুলো সিলেক্ট করে এই যে দাগে এসে মুভ করো, হয়ে গেছে। তারিখ দাও, তারিখের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আগে মাস, তারপর দিন, তারপর হচ্ছে সাল। আজকে হলো 10 তারিখ, 16 তারিখ, 10 মাস, 10 মাস 16 তারিখ, আমরা 1 তারিখ থেকে লিখি, 1/22। দেখো অটোমেটিক, দেখো 2 3 4 দেখো চেঞ্জ হবে, ঠিক আছে, 1 2 3 4 তারিখ, 5 তারিখ। আমি যখন ড্র্যাগ করি দেখো আমার ডেট কিন্তু দেখো ছোট্ট করে 10/9/22 না, ডেটটা কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশে হয়, দেখা কিন্তু ওই বাংলা ফন্ট, বাংলা ইংলিশকে বাংলায় কনভার্ট করা, ঠিক আছে। এ দেখো পণ্যের নাম, যেমন সারাদিন কি সাবান লাগায়, লাক্স, ডেটল, হ্যাঁ সাবান, তারপর আটা, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে কি ভুট্টা, হ্যাঁ স্যান্ডেল, স্যান্ডেল সোপ লাগায়, ঠিক আছে, ইন্নাইল্লা স্যান্ডেল সোপ লাগায়। আচ্ছা, তারপরে যাই হোক আর কি আছে বলতো, পেপসি, পেপসি, মানে কিছু প্রোডাক্টের নাম লিখতেছি আমরা, এই ঘরটা ছোট তাই দেখাচ্ছে না। কোকা, কোকা কোলা, তারপর হচ্ছে আমাদের কি হতে পারে, ময়দা, হ্যাঁ স্পিড, স্পিড না স্পিড খাই না, টাইগার, আর বাংলায় টাইগার খাবো, হ্যাঁ রয়্যাল। এরপর কি আছে বলো, চাউল, মানে খরচগুলো লিখবো বাংলায়। এবার সাবান হলো কত পিস, 5 পিস, এ দেখো ওখানে যেও লিখছি কয় পিস, পরিমাণ কোয়ান্টিটি, হ্যাঁ 12টা 15টা, আটা 5 কেজি, গম 2 কেজি, ভুট্টা ধরো 1 কেজি, স্যান্ডেল সোপ ওর 5টা লাগে মাসে, একটা দিয়ে হয় না, ঠিক আছে, সুন্দরীতেই বন্ডারে, ঠিক আছে, সুন্দরী কালো তো। পেপসি 5টা, কোকা-কোলা 6টা, ময়দা 8 কেজি, টাইগার খাবো, যেমন টাইগার খাবে, হ্যাঁ আমাদের মনিরা ইলিশ টাইগার খাবে 12টা, 6 চাউল, চাউল ধরো 50 কেজি, কত কেজি, 50। আচ্ছা, সাবান, একটা সাবান ধর লাক্স, এখন তো 50 হয়ে গেছে তাই না, 55 হয়ে গেছে, 45 হয়ে গেছে না, 50 ছিল তোমার, হয়ে গেছে, ঠিক আছে, তাহলে 45 তার কিনে হচ্ছে 43 টাকা প্রতি পিস। এই ক্রয় মূল্য প্রতি পিস 43, আটা 1 কেজি এখন কত, ধরো 12 টাকা তার কিনা, ক্রয় মূল্য কিছু সে, গম হচ্ছে 1 কেজি ধরো 60 টাকা কিনা, ভুট্টা ধরো 85 টাকা 1 কেজি কিনা তার, স্যান্ডেল সোপ একটা কত, শাওন কত 65, তাহলে 60 টাকা তার কিনা, পেপসি 25 টাকা এখন হইতা না, 25 টাকা না 20 টাকা আছে এখনো, না এখন দাম বাইরে আছে না, তাহলে 22 টাকা কিনা, কারণ এখন ওই যে বোম্বে সুইটস হয়ে গেছে 15 টাকা, চিপস 15 টাকা হয়ে গেছে, কত বছর সে, আমি ছোটকালে 10 টাকা নিয়েছি, এবার দাম বেড়ে গেছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে, ভিটামিনও কমাই গেছে অনেকে, আমি ছোটকাল দেখে আইছি, পিচিকাল থেকে। কোকা-কোলা সে 22 টাকা কিনা, ময়দা ধরো 120 টাকা কেনা, যাই না কম বেশি হতে পারে, টাইগার 25, তাহলে 24 টাকা কিনা, চাউল প্রতি 60 টাকা, তো বা 12 টাকা কিনা, ঠিক আছে। এখন সে এটা কিন্তু দোকানদার, বিক্রয় করবো, দেখো তো বিক্রয় মূল্য দেখা, এবার 45, প্রতি 45 টাকা হবে, 55, 65, 90, এটা হলো 65, 22 না 25 টাকা, 25, 130 টাকা, টাইগার 24 না 25 টাকা ধরো এখন, এটা হলো 18 টাকা চাউল। তার দোকানদার প্রতি কেজি প্রতি পিসে কত লাভ করতেছে, এটা আমরা এখানে বের করব। এটাকে অবশ্য আমরা চেঞ্জ করে ফেলি, সাদা করি এবং বোল্ড সেন্টার রাখি, ঠিক আছে। ইকুয়াল ঘর বলে দিব, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এখন ঘরগুলো টু টু, ঠিক আছে, টু টু, ঠিক আছে, বের হয়ে গেছে না, দীর্ঘ টু, ঠিক আছে, বের হয়ে গেছে না, এটা সেল নাম্বার, কিন্তু মূলত ইংলিশ ওয়ার্ডকেই শুধু আমি কি বাংলা করে দিচ্ছি, ইংলিশে কিন্তু হচ্ছে এটা, কিন্তু
কিন্তু ইংলিশের ভিতরে হচ্ছে, কিন্তু তো ইংলিশকে শুধু আমি দিয়ে বাংলা করে দিচ্ছি। এন্টার দাও, 2 টাকা লাভ হচ্ছে প্রতি পিস, প্রতি পিস। আর ডাউন করে দেখা এবার কোন পিস কত লাভ হচ্ছে। যদি 45 টাকা যদি করে তার 2 টাকা লাভ, তো কিনছে 15টা, তার লাভ কটা হবে বলো? ইকুয়াল 1 পিসের লাভ ইন্টু পরিমাণ। 1 পিস যদি 2 টাকা লাভ হয়, 15 পিসে কটা লাভ হবে দেখো তো? 23 টাকা লাভ হবে। ঠিক আছে, এবার তুমি বের করে দেখো। পরিমাণ 50 কেজি, 1 কেজি যদি 18 টাকা সেল করে তাহলে তার লাভ 6 টাকা করে পড়তেছে। 50 কেজি সেল করে তার 300 টাকা তার লাভ হবে, মোট লাভ। ঠিক আছে, ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে এই যে অটো সাম সে লিখে দিও, আমাদের দেখা দরকার নেই, জট অগ। ঠিক আছে, ওই অটো সামকে লিখে জট লিখে দিয়েছি, এই সামকে ওরা ওরকম লিখে দিয়েছে। এন্টার দাও, টোটাল এগুলো সেল করে 510 টাকা, তাই সে কি করলো? লাভ করলো। আমরা বাংলাদেশে দেখতে পারবো। ওকে, সেল আমাদের দরকার নাই, সেল ক্লিক করে করে আমরা নিয়ে আসবো, ক্লিক করে করে কি করবো? আমরা নিয়ে আসবো। ক্লিয়ার? এটা হলো আমার দৈনিক হিসাব। আমরা রোতে যাই, তাহলে কনফিউশন চলে গেল, বাংলা লিখতে পারবো কিনা। দৈনিক, আচ্ছা এটা আমাদের সূত্রবৃদ্ধি করতে হবে। সূত্রবৃদ্ধি MJ, হ্যাঁ দৈনিক বাজারের হিসাব। এবার আমরা অল্টার এন্টার দিয়ে বাংলাদেশ এবং বিডিপি, ওকে বড় করি আমরা। এই হলো আমাদের বাংলা শিট।